তো আসসালামু আলাইকুম। এক্সপিরিয়েন্স দ্য বেস্ট লুকিং 5G ফোন ইন বিডি উইথ ডুয়েল অরবিট লাইট। আজকে আমি কথা বলবো ওপ্পো নতুন একটি ডিভাইস ওপ্পো F21 Pro 5G। সো লেটস সি এই ফোনটিতে কী আছে আমি এখন আপনাদের শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করব। ফোনটির ডিজাইন নিয়ে যদি আপনি কথা বলেন, ফোনটিতে আলট্রা স্লিম মেটাল ফ্ল্যাটিস রেট্রো ডিজাইন পাবেন, কারণ ওপ্পো F21 Pro 5G এই ডিভাইসটির মধ্যে রেট্রো স্লিম ডিজাইন থাকার কারণে ফোনটির যে থিকনেস আছে 7.49 মিলিমিটার এবং ওজন মাত্র হচ্ছে 175 গ্রাম, যার কারণে আপনি যখন ফোনটা ক্যারি করবেন তখন অনেকটা আপনার কাছে লাইট ওয়েট মনে হবে। আর ফোনটি যদি আপনি আউটলুক দেখেন, টোটালি বক্সি ট্রেন্ডি ডিজাইন বলে এটাকে, যার কারণে আপনি যখন হাত দিয়ে এরকম গ্রিপ করবেন তো আপনার কাছে হাতে অনেকটা প্রিমিয়াম ডিভাইস দেখা যাবে ফোনটা। এছাড়াও ফোনটিতে আপনার ওপ্পো গ্লো ডিজাইন থাকার কারণে আপনি যখন ফোনটি এভাবে গ্রিপ করবেন, অনেক ফোনে দেখা গেছে যে এভাবে ধরার পরে হাতে ফিঙ্গারপ্রিন্ট দেখা যায়, এখানে দেখা গেছে আঙ্গুলের যে সাপগুলো দেখা যায়। তো এটা আপনার ওপ্পো গ্লো ডিজাইন হওয়ার জন্য যখন আপনি এভাবে গ্রিপ করবেন তখন এই ফিঙ্গারপ্রিন্টটা দেখা যাবে না। পাশাপাশি আপনার ডুয়েল লেন্স আছে। ডুয়েল লেন্স নর্মালি এই ফোনটিতে যে লেন্স দুটি ইউজ করা হয়েছে, আপনি যদি অন্যান্য ব্র্যান্ড দেখেন, যেমন আপনার স্যামসাং যে 1-1.5 লাখ টাকার যে ফোনগুলো আছে সেগুলোর মধ্যে বিগ ডুয়েল লেন্স ইউজ করা থাকে, যার কারণে আপনি একদম সাধ্যের মধ্যেই কিন্তু আপনি বিগ ডুয়েল লেন্স পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই দুটি ক্যামেরা শুধু ক্যামেরাই নয়, এটা আপনার দুটি অরবিট লাইট। এই দুটি অরবিট লাইট যখন আপনি ইউজ করবেন, নর্মালি যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ব্র্যান্ড থেকে টোটালি ইউনিক মনে হবে। কেননা যখন আপনার ফোনের নোটিফিকেশন আসবে, তারপর হচ্ছে কেউ মিস কল দিলে অথবা কেউ আপনার যদি ব্যাটারি নোটিফিকেশন দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি যখন ফোনটা অন্ধকারে রাখবেন অথবা আলোতে রাখবেন তখন এই দুটি অরবিট লাইট হচ্ছে আপনার জ্বলবে। তা এইটা কিন্তু দেখতে টোটালি আনকমন এবং ইউনিক দেখা যাবে। ফোনটিতে ইউজ করা হয়েছে টপ ক্লাস ব্র্যান্ডের যে প্রসেসর, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটি। আর পাশাপাশি প্রসেসরটি 6 ন্যানোমিটার হওয়ার জন্য ফোনটিতে একটা বেনিফিট পাওয়া যাবে, সেটি হচ্ছে 17% আগের থেকে বেশি ফাস্টার পারফরমেন্স পাওয়া যাবে। এবং ফোনটিতে যখন আপনি গেমিং করবেন তখন আপনার 20% বেশি পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে। আর নর্মালি এই ফোনটিতে যখন আপনি ইউজ করবেন, আগের যে ফোনগুলো আছে পাওয়ার কনজাম্পশন আগের ফোনগুলোর থেকে 20% পাওয়ার কনজাম্পশন খরচ কম হবে। আর এই জন্য এই প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে ফোনের পারফরমেন্সটা তত স্মুথ হবে। ফোনটি 5G হওয়ার জন্য এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যাবে, সেটা হচ্ছে ইনক্রেডিবল আপলোড এবং ডাউনলোড স্পিডটা বেশি পাওয়া যাবে এবং ভিওএনআর কল আগের থেকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। হাই কোয়ালিটি স্মুথ কল এবং স্ট্রিমিংটা খুবই স্মুথলি করা যাবে। তাছাড়া ডেভেলপমেন্ট অফ স্মার্ট টেকনোলজি সাচ অ্যাজ সেলফ ড্রাইভিং কার্স, এটা যখন আপনি 5Gর ক্ষেত্রে আপনি ইউজ করবেন তখন খুবই আপনার নর্মালি আগের ফোনগুলোর থেকে খুবই ভালো স্মুথ ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ আছে এবং 8GB র্যামের পাশাপাশি 5GB এক্সটেন্ড র্যাম ইউজ করতে পারবেন। আর এই 8GB র্যাম কিন্তু নর্মালি আগের ফোনগুলোর 8GBর মতো না। এই ফোনটি 8GB র্যামের মধ্যে আপনি আগের ফোনগুলোর থেকে 83% বেশি অ্যাপ চালাতে পারবেন। আর ফোনটিতে 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারিটা অনেক দ্রুত যেন চার্জ হয়ে যায়, এজন্য 33 ওয়াটের সুপারভোগ চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে, যার কারণে অনেক কম সময়ের মধ্যে অ্যারাউন্ড 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির মার্কেট প্রাইস ধরা হয়েছে 37,990 টাকা। সো আপনাদের বাজেট অনুযায়ী স্পেসিফিকেশন যদি ভালো লেগে থাকে তাহলে বাংলাদেশের ওপ্পোর যে কোনো আউটলেটে আপনারা যোগাযোগ করুন, তাহলে অবশ্যই ফোনটি সেখান থেকে পারচেস করতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আমার ভিডিওটি আপনি সামনে পান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।